রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীর দাফন সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স আবু সাঈদের বাড়িতে স্বজনদের শোকের বিষয়ে আমাদের জানান আর বিস্তারিত জানাবেন। ইভা, আমি শুরুতে যদি আজকে গতকালের ঘটনার পরবর্তী আজকে সকাল থেকে এই বিকেল লাইভের আগ মুহূর্ত পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার যদি একটু ধারাবাহিকভাবে একটু সংক্ষিপ্ত ভাবে বলি, যে আমরা যখন সকাল 9টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আজকে আসি তখন দেখি এখানে একদমই থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও সাধারণ শিক্ষার্থীদের আজকে সকালের দিকে তেমন কোনো অবস্থান একদমই ছিল না, উপস্থিতি ছিল না। তবে আমরা সেখানে পুলিশ এবং দাঙ্গা পুলিশ মোতায়েন দেখেছিলাম ঠিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। কিছু সময় যাওয়ার পরে অর্থাৎ 9:30টার দিকে সেই পুলিশ ক্যাম্পাস এলাকা ত্যাগ করে তারা সামনে মডার্ন মোড় এলাকায় অবস্থান নেয় এবং সেখানে আরো কিছু পুলিশের সদস্য যোগ দেয়। একই সময় অন্যদিকে কিন্তু এই নিহত আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জে, সেখানে তার যে জানাজা তাকে দাফনের যে প্রক্রিয়া সেই কার্যক্রম চলছিল এবং সেখানেই সাধারণ শিক্ষার্থী এবং তার সহপাঠীরা সেখানে যোগ দেয় এবং সেখান থেকে যোগ দেওয়ার পরে পরবর্তীতে দুপুর 2টোর দিকে ঠিক রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে তার সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে একটি গায়েবানা জানাজা নামাজে অংশগ্রহণ করে। গায়েবানা জানাজা নামাজ শেষে শিক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে ঠিক যে জায়গাটিতে গতকাল গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই জায়গাটিতে যায় এবং সেই গেটটিকে তারা শহীদ আবু সাঈদ গেট নামকরণ করে বক্তব্য দেয় এবং সেই গেটের মধ্যে এই ব্যানারটি সাটিয়ে দেয়। এই যখন অবস্থা ঠিক তখন কিন্তু আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং বিজিবির যৌথ টহল শহর জুড়েই ছিল চোখে পড়ার মতো। সেই সাথে এই নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনেই প্রত্যক্ষ করতে, তদারকি করতে বের হয়েছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনারও। তার সঙ্গে মডার্ন মোড়ে আমাদের কথা হয়েছে। এই সময় তিনি এসএটিভিকে এক প্রশ্নের জবাবে বলেন, তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে গতকালের ঘটনায় কি সত্যি গুলি করার মতো কোনো ঘটনার সৃষ্টি হয়েছিল কিনা। এই প্রশ্নের উত্তরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই যা কিছু করতে হয়েছে তাই করেছে পুলিশ। এছাড়াও পুলিশের পক্ষ থেকে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে, সেই অনুসন্ধান কমিটি কারণগুলো খতিয়ে দেখছে। সেই সাথে আরেকটি তথ্য তিনি জানান, পুলিশ বাদী হয়ে গতকালের ক্ষয়ক্ষতির বিষয়ে একটি মামলা দায়ের করেছে। আরেকটি তথ্য দেই, এখানে ক্ষণে ক্ষণে দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল হলেও আজকে কিন্তু কোনো ধরনের অবরোধ করেননি সাধারণ শিক্ষার্থীরা। তাই রংপুর এবং ঢাকার সাথে যে যোগাযোগ, কুড়িগ্রাম লালমনিরহাটের সাথে যে যোগাযোগ, সেই হাইওয়ে যোগাযোগটি স্বাভাবিক ছিল। ইভা, এই ছিল রংপুরের এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।